চলতি অর্থবছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। তবে অর্থনৈতিক নানা সংকটের মধ্যে রপ্তানি খাতে নেমেছে বড় ধরনের ধস। ২০২৪-২৫ অর্থবছর চেয়ে চলতি অর্থবছরে রপ্তানি কমেছে ৪.৮৫%। তবে চলতি বছরের মার্চে কমেছে ১৮.৭% পর্যন্ত। সংকট থেকে দ্রুত উত্তরণে বারবার সরকারের সহায়তা চেয়ে আসছে রপ্তানি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ইতিমধ্যে নানা উদ্যোগ নিতে দেখা গেছে কেন্দ্রীয় ব্যাংকে। এতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না খাত সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজিএমইএ, বিকেএমইএ সহ এ খাতের ব্যবসায়ীরা। এ সময় জ্বালানি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে সরকার প্রধানের কাছে নানা দাবি তুলে ধরেন তারা। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি। উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে নিয়ে উনি বসবেন আমাদের সাথে। ট্যাক্সের বিষয়টা বলেছি, ট্যাক্স বর্তমান যে সিস্টেম আছে এটাকে আরও সহজ করার জন্য ট্যাক্সের সিস্টেমটাই আমি মনে করি যে বর্তমানে যে সিস্টেমটা আছে এটা সঠিক। বৈঠক শেষে রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তার আশ্বাসের কথা জানান ব্যবসায়ী নেতারা। আমরা পলিসি সাপোর্ট চাই, পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। ৩ নম্বর হচ্ছে যেন পোর্টের ইফিসিয়েন্সি বাড়ে, যাতে করে আমাদের ব্যবসা করার খরচটা কমে আসে। এদিকে দেশের গ্রামীণ ও স্থানীয় শিল্প খাতকে পরিবেশ বান্ধব ও টেকসই শিল্পে রূপান্তর করতে ১,০০০ কোটি টাকার বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন এই সুবিধার আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৫% সুদে ঋণ পাবেন। একজন উদ্যোক্তা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং মোট প্রকল্প ব্যয়ের ৮০% পর্যন্ত অর্থায়ন করা হবে। ঋণের মেয়াদ হবে ২ থেকে ৫ বছর। থাকছে সর্বোচ্চ ৬ মাসের গ্রেস পিরিয়ড সুবিধাও। নাঈম কামাল, এখন, ঢাকা।